আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে মিস ওরা, ও সরি মিসেস ওরা। আজ তোমাকে বোঝাবো তেজরিন খান হারিসের দিকে আঙ্গুল তোলার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত বরের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গিলল ওরা। পুরো নাম ওরা মেহেরিন। আরিশ পাঞ্জাবির বোতাম খুলে বিছানার দিকে এগোতে লাগলো দেখে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। প্লিজ এমন করবেন না, সম্পর্কে আপনি আমার খালাতো ভাই হন। খালাতো ভাই? এসব বাজে কথা বাদ দাও। আমার কোনো বোন নেই, মা নেই, খালা নেই, কেউ নেই। এইসব সম্পর্কে ফালতু তকমা দিও না আমাকে। নাও ইউ আর মাই ওয়াইফ। এটা ভালোবাসে বিয়ে নয়, এটা তোমার দেওয়া অপমানের শাস্তি। গট ইট? আরিশের কথায় কেঁপে উঠল ওরা। ছোট থেকে আরিশের সাথে কখনো তেমন দেখা হয়নি। মায়ের মুখে শুধু শুনেছিল তার একজন খালাতো ভাই আছে, এতটুকুই। কিন্তু সেই মানুষটাকে যে স্বামী হিসেবে আজ এভাবে দেখতে হবে ভুলেও কল্পনা করেনি সে। আমার ভুল হয়েছে ভাইয়া, কতবার ক্ষমা চাইলে বিষয়টা ভুলে যাবেন আপনি? ভরা মজলিসে আমার পুরুষত্ব নিয়ে ঠাট্টা করার সময় এইসব কথা মনে ছিল না? এই তেজরিন খানকে নিয়ে হাসি ঠাট্টা করার পরিণতি তোমাকে ভুগতে হবে মেয়ে। না আরবান ভাইয়া প্লিজ। এই নামে কেন রাখলে আমাকে? তোমার সাহস কিভাবে হয়? তোমাকে শাস্তি পেতে হবে। আর কি বলবে বুঝতে পারছে না। হুট করে নামটা না বললেও পারত সে। লোকটাকে এমনিতেই কেমন হিংস্র লাগছিল, তার মধ্যে এই নামে ডাকার ফলে আরো ভয়ানক হয়ে উঠল। আরিশ অরার সাথে জোরাজোরি শুরু করেছে, একেবারে হিংস্র পশুর মতো আচরণ করছে। অরার ছোট দেহখানি ধীরে ধীরে আরিশের সুঠাম দেহের নিচে চাপা পড়তে লাগলো। অরা গলাকাটা মুরগির মতো ছটফট করছে কেবল। আরিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরিশের চোখে কোনো মায়া দয়া নেই, আছে কেবল ক্রোধের অনল। গভীর রাত, বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বিধ্বস্ত অরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজল লেপটে গালের সাথে লেগে বিশ্রী লাগছে তাকে। ঠোঁটে অনেকগুলো ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বিছানার চাদরে লাল রঙের ছোপ ছোপ দাগ লেগেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল এতক্ষণ। আরিশ গোসল সেরে বের হলো মাত্র, পরনে তার সাদা তোয়ালে কেবল। ভেজা চুলে হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ওয়ার্ড্রপের দিকে এগুলো সে। 32 বছর বয়সী আরিশ দেখতে সুদর্শন, বেশ পরিপাটি। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছে সে। চাচা মারা যাওয়ার পর কাজই তার নিত্যসঙ্গী। জামা কাপড় পরা শেষে বিছানার দিকে তাকাতে কিছুটা অবাক হলো আরিশ। চোখ বন্ধ করে শুয়ে আছে ওরা, তবে ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শরীরের দিকে নজর পড়তেই আরিশ খেয়াল করলো ওরা দেখতে এতটুকু, একেবারে হামিং বার্ডের মতোই। তার চেয়ে বড় কথা, শেষে কিনা এতটুকু মেয়েকে বিয়ে করলো আরিশ। কত আর হবে বয়স? খুব বেশি হলে 19, তাও মনে হচ্ছে না আরিশের। সে যাই হোক, বয়স যতই হোক না কেন মেয়েটা অকালপক্ক। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল, রুম থেকে বেরিয়ে সোজা